পশ্চিমবঙ্গের সকল মানুষকে আমার শুভেচ্ছা। অপরাধ বিজ্ঞানে একটা কথা আছে, মোডাস অপারেন্ডি, অর্থাৎ কাজ করার নির্দিষ্ট প্যাটার্ন। অপরাধী যতই চালাক হোক, তার অবচেতনে সে এমন কিছু সূত্র রেখে যায় যা দিয়ে গোটা অপরাধের ছকটা ধরা পড়ে যায়। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে বাংলায় চরম ডামাডোল। কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের হাই ভোল্টেজ বৈঠক শেষ হলো। কমিশন উঠল শহরের সেই পরিচিত 5 তারা হোটেলে, যে হোটেল রাজ্যের রাজনীতির অনেক গোপন সমীকরণের নীরব সাক্ষী। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের বৈঠক হলো। তারপর কমিশন একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালো, বেশিরভাগ দলই নাকি এসআইআর নিয়ে কমিশনের কাজে ভীষণ সন্তুষ্ট। কিন্তু সত্যি কি তাই? বাংলার 60 লক্ষ মানুষের ভোটাধিকার যখন খাদের কিনারে ঝুলছে, তখন এই সন্তুষ্টির আড়ালে আসল খেলাটা কি চলছে? কেন সিপিএম এবং বিজেপি নেতারা এই ডিলিট প্রক্রিয়ার জন্য শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের কাঠগড়ায় তুলছেন? আসল ভিলেন কি মানুষ, নাকি নয়ডায় বসে প্রোগ্রাম করা এক বিতর্কিত সফটওয়্যার? খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন মানুষকে বিচারাধীন করা হলো? ভারতীয় সংবিধান এবং সুপ্রিম কোর্টের আইনি বাধ্যবাধকতা কি বলছে? আজ আপনাদের সামনে সেই ভয়ঙ্কর সত্যের ময়নাতদন্ত হবে। দেশের একনিষ্ঠ নাগরিক হিসেবে আপনার ভোটাধিকার সুরক্ষিত কিনা তা জানতে এই চাঞ্চল্যকর ভিডিও প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন এবং সত্য সবার সামনে আনতে শেয়ার করুন। শুভদিন, আমি নাসিব আক্তার আর আপনি দেখছেন বিশ্ব টাইমস। BU4 চার্জ দাও, ছুটে চলো। জ্বালানির দাম বাড়ছে প্রতিদিন, কিন্তু এখন সময় বদলের। এবার শহর হোক বিদ্যুতে চালিত। এসে গেছে BU4 ইলেকট্রিক স্কুটার, মাত্র একবার চার্জে 110 কিলোমিটার দৌড়ের প্রতিশ্রুতি, সাথে 3 বছরের ব্যাটারি ও মোটরের গ্যারেন্টি। আর খরচ 1 কাপ চায়ের দামে প্রতিদিন চলবে আপনার স্কুটি। স্টাইল, কালার, স্পিড আর সেভিংস সব একসাথে এখন এক নামেই BU4। এখন আপনার প্রিয় শহর মালদায়। বৈঠক শেষে বেরিয়ে বিরোধী নেতারা, বিশেষ করে সিপিএম এবং বিজেপির নেতারা যা বললেন তা শুনে সাধারণ মানুষের চোখ কপালে ওঠার জোগাড়। তারা এক সুরে বললেন, এসআইআর নিয়ে তাদের নাকি কোনো আপত্তি নেই। এই যে লক্ষ লক্ষ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন, এর জন্য নাকি নির্বাচন কমিশন দায়ী নয়। দায়ী হলো সেই ক্লান্ত বিধ্বস্ত রাজ্য সরকারি কর্মচারীরা, যারা গত 6 মাস ধরে একটাও ছুটি না নিয়ে দিন রাত এক করে কাজ করে চলেছেন। ভাবুন মশাই, যে বিশাল সংখ্যক সরকারি কর্মচারীদের মাথার ওপর সারাক্ষণ সাসপেনশনের খাঁড়া ঝুলছে, তাদেরকেই এক লহমায় ভিলেন বানিয়ে দেওয়া হলো। রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, শুধুমাত্র রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে গিয়ে কমিশনের এই চরম গাফিলতিকে বিরোধীরা ক্লিন চিট দিয়ে দিলেন। ভাবা যায় মশাই। এবার আসুন আসল জায়গায়। এই যে 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন বা ডিলিট হওয়ার মুখে, এদের বাদ দিল কে? কোনো বিএলও, কোনো রাজ্য সরকারি আধিকারিক? আজ্ঞে না। ধূর্ত শেয়ালেরা যা লোকাতে চাইছে তা হলো এই 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির শিকার হওয়া মানুষদের বেঁচেছে একটা সফটওয়্যার, যা নয়ডা থেকে প্রোগ্রাম করা। জিনিসটা কেমন জানেন? খায় না গায়ে দেয়। ধরুন, স্বামীর নাম দিগন্ত বসু, হিন্দু পদবী, আর স্ত্রীর নাম মাহমুদা সুলতানা, মুসলিম পদবী। তারা হয়তো ঈদ আর দুর্গাপুজো দুটোই একসঙ্গে পালন করেন, কিন্তু আপনার ওই যন্ত্র, ওই সফটওয়্যার তো আর বাংলার সম্প্রীতি বোঝে না। সে দেখলো 2 আলাদা ধর্মের পদবী, আর অমনি লাল কালি দিয়ে নাম পাঠিয়ে দিল বিচারাধীন তালিকায়। একজন বাবার 6 জন সন্তান কেন? একজন মহিলার বিয়ের পর পদবি বদলায়নি কেন? এইগুলো নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই অদ্ভুত মাপকাঠিতে বিচার করে একটা যন্ত্র 60 লক্ষ জ্যান্ত মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ব্লুপ্রিন্ট
তৈরি করে ফেললো আর নির্বাচন কমিশন সেটাতেই সিলমোহর দিয়ে দিল। প্রশ্নটা বুঝতে পারলেন তো? আমি কিন্তু আজ এই বিশ্ব টাইমসের পর্দায় দাঁড়িয়ে অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বিচারাধীন এই 60 লক্ষ মানুষের একজনের নামও নির্বাচন কমিশন বাদ দিতে পারবে না। সুপ্রিম কোর্টে মামলা উঠলেই কমিশনের এই তাসের ঘর ভেঙে পড়তে বাধ্য। কেন এত জোর দিয়ে বলছি? কারণ কমিশন নিজেদের জালেই নিজেরা জড়িয়ে গেছে। এই 60 লক্ষ মানুষের নাম কিন্তু প্রথম খসড়া ভোটার তালিকায় ছিল। তার মানে কি? তার মানে হলো এই মানুষগুলোর সাথে 2002 সালের ভোটার তালিকার লিঙ্ক বা সংযোগ ইতিমধ্যেই প্রমাণিত। এদের নাম বা এদের বাবার ঠাকুরদার নাম ওই তালিকায় আছে বলেই তো খসড়া তালিকায় নাম উঠেছিল, তাই নয় কি মশাই? সংবিধানের নিয়ম খুব স্পষ্ট, খসড়া তালিকায় নাম থাকার অর্থ আপনি এই দেশের নাগরিক। আর ভারতের সংবিধান বলছে একজন বৈধ নাগরিককে তার পদবি বা ঠিকানার সামান্য করণিক ত্রুটির জন্য তার ভোটাধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত করা যায় না। তাই বিশেষজ্ঞদের ভাষায় বলতেই হয় যে ফাটা বাঁশে আটকেছে নির্বাচন কমিশন। মশাই, টার্গেট অ্যাচিভ করার নেশায় বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক অঙ্ক মেলাতে গিয়ে যদি সাধারণ মানুষের সাধারণ বোধ বুদ্ধিটুকুও অপমানিত হয়, তবে তা এই দেশের গণতন্ত্রের জন্য চরম লজ্জার। আজ বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছে। এই লড়াই শুধু একটা বোতাম টেপার অধিকারের লড়াই নয়, এটা আপনার অস্তিত্বের লড়াই। কোনো সফটওয়্যার আপনার নাগরিকত্ব ঠিক করে দিতে পারে না। আপনার কাছে একান্ত অনুরোধ, এই চরম সত্যটি নিজের মধ্যে আটকে রাখবেন না। ভিডিওটি শেয়ার করুন, বাংলার প্রতিটি মানুষের মোবাইলে এই খবরটি শেয়ার করে পৌঁছে দিন, যাতে কেউ ভয় না পায়, যাতে সবাই জানতে পারে দেশের আইন এবং সংবিধান তাদের পক্ষে আছে। আর অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। এই লড়াইয়ে পাশে থাকতে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন আমাদের চ্যানেল বিশ্ব টাইমস। চোখ রাখুন পরবর্তী আপডেট খবরে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন। বিশ্ব টাইমস, ফিরবে হুঁশ, জাগবে মানুষ। জয় হিন্দ।